যদি আচার্য পরম্পরার দিব্য সান্নিধ্যে না যান। আমি যখন এখানে আসছিলাম আমাকে একজন বলছিল যে দাদা, এখানে অনেক মানুষ বলে যে আচার্য পরম্পরার প্রয়োজন কি, ঠাকুর এক এবং অদ্বিতীয়, তাকে নিয়ে চললেই তো হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন আসামে, পরম পূজ্যপাদ দাদা বসে আছেন, তার সামনে অনেকগুলো মানুষ, তারা আলোচনা করছেন যে ঠাকুরের হয়তো বয়সকালে মতিভ্রম হয়েছে, তাই বর্দাকে ঠাকুর সৎসঙ্গের আচার্য করে গেছেন, বর্দার হাতে ঠাকুর এই সৎসঙ্গের সমস্ত দায়িত্ব অর্পণ করে গেছেন। তো শ্রী শ্রী দাদা সেসব শুনছেন, আর তার সেই ভাস্যোজ্জ্বল মুখ একটু একটু করে ম্লান হয়ে উঠছে। হঠাৎ করে শ্রী শ্রী দাদা রেগে গিয়ে বললেন যে সর্বত্র আগুন লেগে যাবে, আগুন জ্বলে যাবে। একটু পরে দেখা গেল পিছনে যে ঝোপ ছিল, দাদা যেখানে বসেছিলেন তার পিছনে রান্নাঘর, রান্নাঘরের পিছনে ঝোপ, সেই ঝোপে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কয়েকজন দাদা এবং মায়েরা গিয়ে সেটাকে নিভালেন। শ্রদ্ধেয় দাদা ও কল্যাণময়ী মায়েরা, আজকে আমরা যদি আচার্য বিচ্যুত হই, এমন ভাবে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে। আমার এই জীবনে ছোট্ট একটা স্মৃতি আছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সঙ্গে। আচার্য ধারা কেমন দেখুন। 2015 সাল ঠাকুর বাড়িতে যে শীত, সেই শীতের দিনে একটু একটু বৃষ্টি পড়ছে। আমি আগের দিন ফিলান্থ্রপিতে দাঁড়িয়ে একটা বই পড়ছিলাম, বইটির নাম আশিস বাণী। তো সেই বইটি পড়ে একটু একটু দেখেছি, দুই একটা বাণী দেখে বইটি কিনে আমি আমার যেখানে থাকার জায়গা সেখানে চলে গেছি। আমার মনে একটা ধারণা ছিল যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে যতবার দর্শন করেছি, যতবার প্রণাম করেছি, ততবার দেখেছি তিনি রিজিড হয়ে বসে থাকেন। তাকে কখনো কারো সঙ্গে বেশি কথা বলতেও আমি দেখিনি। তা আমি ভাবতাম যে শ্রী শ্রী দাদা হয়তো খুব বেশি পড়াশোনা করেন না। তো আমি সেদিন এই ভাব এবং ভাবনা নিয়ে দূরে দাঁড়িয়ে আছি, তখন অত কাছে যেতাম না। তো শ্রী শ্রী দাদা দূর থেকে আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে ডাকলেন। আমি সামনে গিয়ে শ্রী শ্রী দাদাকে প্রণাম করলাম। প্রণাম করার পরে আরো কাছে আসতে বললেন, যেখানে প্রণামীর বাক্স রাখা থেকে তার পেছনে একদম শ্রী শ্রী দাদার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সামনে হাঁটু গেড়ে বসলাম। শ্রী শ্রী দাদা আমার দিকে তাকিয়ে বললেন, এই তুই খুব বই পড়িস না? আমি বললাম, আগে একটু একটু চেষ্টা করি। অন্তর্যামী বলছিলাম না, হি হু নোজ দ্য ইনার কোর অফ এক্সিস্টেন্স, নিয়ন্ত্রণ করছেন, তিনি নিয়ন্ত্রণ করতে জানেন। শ্রী শ্রী দাদা বলছেন, আচ্ছা ঠাকুরের আশিস বাণী বইটা পড়েছিস? আমি কালকেই পড়ছিলাম আশিস বাণী বই। বলছেন, আচ্ছা চিকন শ্রাবণ এই শব্দটা কখনো পেয়েছিস ঠাকুরের বইতে? আমি কালকে ওই বাণীটাই পড়ছিলাম, ওই শব্দেতে গিয়েই আমি ঠেকেছিলাম যে চিকন শ্রাবণ মানে কি। আমাদের এই আঞ্চলিক ভাষায় চিকন মানে সরু, লিন অ্যান্ড থিন যারা, তাদেরকে আমরা কি বলি? চিকন বলি। কিন্তু ওই চিকন বানানটা একটু অন্যরকম, চয়রস্বীকারে চি, ক মূর্ধন্য ন। শ্রাবণ, এই শ্রাবণ মানে দন্ত শয় রফলা আকার ব ন। দাদা বলছেন, শ্রী শ্রী দাদা বলছেন যে তুই চিকন শ্রাবণ শব্দের অর্থ জানিস? আমি হাঁ করে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। অন্তর্যামিত্ব কাকে বলে, নিয়ন্ত্রণ কাকে বলে, শাসন কাকে বলে? তিনি বকলেন না, তিনি মারলেন না, তিনি অত্যাচার করলেন না, কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন আমাকে, আমার অহংকে নিয়ন্ত্রণ করছেন। ইষ্ট প্রতিম ব্যক্তিত্ব একেই বলে। শ্রী শ্রী দাদা বললেন, চিকন মানে মনোহর, শ্রাবণ মানে ধারা, পরম পিতার মনোহর ধারা এই সমস্ত বিশ্বকে পরিপ্লাবিত করে রেখেছে। এই আমার মধ্যেও তার সেই মনোহর ধারা নিরন্তর প্রবাহিত হচ্ছে। একটু থেমে শ্রী শ্রী দাদা আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললেন, তাই মনে সন্দেহ রাখতে হয় না।